সিনহা। আমি উত্তর চব্বিশ পরগনা শহর কংগ্রেস উত্তর চব্বিশ পরগনা জেলা আরবানের সহসভাপতি। বর্তমান কংগ্রেসের রাহুল গান্ধীর ছাত্র কি গুঞ্জ নিয়ে বড়ই সড়ো চর্চা হচ্ছে, কি ভাবছেন সেটা নিয়ে? কতটা এগোবে কংগ্রেস? দেখুন, ছাত্র কি গুঞ্জের আন্দোলনটা একটা মনোপসী আন্দোলন। যে আন্দোলনে যে ইস্যুটা ছিল সেটা ছাত্র কি গুঞ্জের শুধু কথা না, আপামর ভারতবাসীর কথা। জাতীয় কংগ্রেস অবশ্যই এটার ব্যাপারে প্রথম থেকেই লড়ে আসছেন, এবং আপনি যার কথা বললেন, সারা ভারতবর্ষের জননেতা, বিরোধী দলনেতা রাহুল গান্ধীজির কথা বললেন। আপনি দেখবেন রাহুল গান্ধী পার্লামেন্টে এবং বাইরে, পার্লামেন্টের ভেতরেও বারবার উনি যা যা দাবি করেছেন, যা প্রশ্ন করেছেন, আগাম উনি জানিয়েছেন। কোভিড থেকে খেয়াল করুন, উনি দেশের যে ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেটা বলেছে। প্রতিটা ম্যাটারে তার জন্য ওনাকে হেনস্থা করা হয়েছে, তার জন্য কালা কানুন আইন দিয়ে ওনাকে আইনের জালে বাঁধার চেষ্টা করেছে, সেখান থেকে উনি উদ্ধার হয়েছেন। অনেক সময় দেখেছি পার্লামেন্টের উনি কিছু বলতে গেলে স্বচ্ছতার সঙ্গে যখন বলতে যান, মাইকে তার করে দেওয়া হয়েছে, সুইচ অফ করে দেওয়া হয়েছে। ছাত্র কি গুঞ্জের যে আন্দোলনটা, সেটা ছিল শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। কেন ছিল? কোনো ব্যক্তিগত আক্রোশ ছাত্র কি গুঞ্জের জন্য কোনো কিছু ছিল না, রাহুল গান্ধীও সেটা ছিল না। আমরা দেখলাম যে আন্দোলনটা করছে, সেই আন্দোলনের সঙ্গে রাহুল গান্ধী অবশ্যই সামিল হবেন, এবং সেই আন্দোলনের পথটা রাহুল গান্ধী যাওয়ার পর সেটা কিন্তু একটা বড় আকার ধারণ করেছে। আমরা এর মধ্যেও দেখলাম শিক্ষামন্ত্রী যে পদত্যাগের দাবিটা করা হয়েছিল, আমরা 152টা পরীক্ষা পেপার লিক দেখেছি, 7 কোটি ভবিষ্যৎ অন্ধকার দেখেছি, ঠিক আছে। তারপরে দাঁড়িয়েও আমরা নিটে দেখলাম পেপার লিক হওয়ার পর 21 জন স্টুডেন্ট মারা গেলেন, তাতেও সরকারের হেলদোল হলো না। পরিশেষে ছাত্রদের উপরে যেভাবে অত্যাচার যা করলো, হেনস্থা করলো, তারপরে ওনার পদত্যাগ উনি করলেন, পদত্যাগ করেছেন। তাই সেই অনুশোচনা বোধটা যদি অনেক আগে হতো, তাহলে 21 জন নিটের ছাত্রছাত্রীরা মারা যেত না। সেই অনুশোচনা বোধটা যদি ওনার আগে হতো, তাহলে এই আন্দোলনটা দিল্লি তথা ইউপি, বিহার এখানে হতো না, তাহলে এত ছেলে মেয়ে ইনজিওর হতো না। বিহারের আন্দোলনে দেখেছি আমরা দমন করার জন্য পুলিশকে পাঠিয়েছে, AK-47 দিয়ে গুলি করা হয়েছে, এটাও আমরা দেখেছি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, প্রিন্ট মিডিয়ায় পড়েছি। উনি অপারগ ছিলেন, এবং যে কেলেঙ্কারিটা ঘটেছে সেই কেলেঙ্কারিটায় শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও অন্যান্যরাও যুক্ত ছিলেন। আন্দোলন রাহুল গান্ধী প্লাস এই আন্দোলনের চাপেই কিন্তু পদত্যাগটা করা হয়েছে, তাহলে পদত্যাগ হতো না। সেই রাহুল গান্ধীজির কথা উঠে আসছে পার্লামেন্টে, উনি বারংবার বলে যাচ্ছে একটা কথা, উনি বলছে বারবার, এখন থেকে আমরা বুঝতে পারছি, ভোটের পর থেকেই বুঝতে পারছি, সারা ভারতবর্ষ জুড়ে বলেছে অর্থনৈতিক পরিস্থিতি এত ভয়াবহ, এত খারাপ হবে, সেপ্টেম্বর মাস থেকে ভয়াবহ আকার ধারণ করবে। জিডিপি কোথায় চলে এসছে আপনিও জানেন, একটা মিডিয়ায় আপনি রয়েছেন, সেখানে দাঁড়িয়ে এখন যে পরিস্থিতি, এক প্রেজেন্ট পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়ে গেছে। বিগত কয়েকদিন আগে গ্যাসের দাম বেড়ে গেল, আপনার বাড়িতেও গ্যাস নেওয়া, আমার বাড়িতে গ্যাস নেওয়া, সাধারণ মানুষের বাড়িতেও গ্যাস নেওয়া 1000 টাকা লাগছে ডেলিভারি বয়কে দেওয়ার পরে, আবারও গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা প্রবল আকার ধারণ করছে। অর্থনৈতিক অবস্থাটা পুরো শুয়ে গেছে, একবারে লেভেল হয়ে গেছে। মানুষ হাসছে, কথা বলছে, চলছে, কিন্তু মানুষের পরিস্থিতি খুব খারাপ। বাজার দর কোন জায়গায় চলে গেছে, কোনো কন্ট্রোলিং আছে? আপনি বলুন না, কোনো কন্ট্রোলিং নেই। আপনি সবজি বলুন, পটল বলুন, বেগুন 120 টাকা, খুব ভালো অর্থনৈতিক অবস্থা, পশ্চিমবঙ্গে খুবই ভয়াবহ পরিস্থিতি। নিজেরাই গুন্ডা নিয়ে চলছে, গুন্ডা দমন আইন করতে গেছে। গুন্ডা দমন আইন যেটা করতে যাচ্ছে, ওর মূল উদ্দেশ্য হচ্ছে যে বিরোধীদের কন্ট্রোল করা। ইতিমধ্যে হাইকোর্টের কেস ফাইল হয়েছে গুন্ডা দমন আইনের জন্য, মূল উদ্দেশ্য বিরোধী কন্ট্রোল করা। আসলে যে বিজেপি সরকারটা ওয়েস্ট বেঙ্গলে এসছে, তার আগে যে দিল্লিতে রয়েছে সরকার করছে, সরকার চালাচ্ছে, এরা তো ব্রিটিশের দালালি করতো।
সেই দালালির ব্রিটিশ থেকে শেখা, ব্রিটিশ যা অত্যাচার না করে তার থেকে বেশি অত্যাচার ওরা করছে, দেখে শিখেছে। গুন্ডা দমন আইন করেও কিছু করতে পারবে না। আমরা যারা বিরোধী, আমরা ন্যায়ের কথা, সত্যের কথা জাতীয় কংগ্রেস অবশ্যই বলে এসছে, বলে যাবে। মানুষের বিপদে আপদে জাতীয় কংগ্রেস রাস্তায় থাকে, রাস্তায় থাকবে। যদি কোনো অন্যায় হয় তার বিচারের জন্য জাতীয় কংগ্রেস বলবে, তার কর্মী নেতৃবৃন্দরা অবশ্যই প্রতিবাদ করবে, মিডিয়ার মাধ্যমে বলবে, রাস্তায় নেমে প্রতিবাদ করবে। তার জন্য গুন্ডা দমন যদি লাঘব করা, তাতেও আমাদের এসে যায় না। ঠিক আছে, ছাত্র আন্দোলনে যে পুলিশের থেকে বেশি সংখ্যা ছিল তাদের দলের আরএসএসের কর্মীরা, হাওয়াই চটি পরে নেমপ্লেট নেই, তারা মারছে লাঠি দিয়ে। এবং হাইকোর্ট বারংবার বলছে, সুপ্রিম কোর্টও বলছে যে নেমপ্লেট ছাড়া কোনো কেউ গিয়ে ওখানে আন্দোলনে প্রতিরোধ করতে যাবেন না, ফোর্সকে বলছে। নেমপ্লেট ছাড়াও দেখতে পাচ্ছি আমরা। গুন্ডা দমন আইন আমাদের বিরোধী দলের কর্মীদের কোনোদিন আটকাতে পারবে না, আমরা বলবোই। দিকে শুনুন, সারা ভারতবর্ষ জুড়ে বিচারধারার লড়াই হচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপি। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই, কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। ঠিক আছে, এখন যে জয়নিংগুলো শুরু হচ্ছে, আগামী দিনে ভবিষ্যতে আপনি দেখবেন কংগ্রেসই শেষ কথা বলবে। এবং আপনি ইতিহাস ঘাটলে দেখবেন, কংগ্রেস সরকার যখন দিল্লি চালাতো তখন দেখবেন যে মানুষের এত দুর্বিষহ অবস্থা ছিল না। আজকে দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করতে পারছে। এবং আজকে কংগ্রেসের যে শ্রীবৃদ্ধি ঘটছে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে, আগামী দিনে সাধারণ মানুষের যে উক্তিগুলো শুনতে পাচ্ছি, আমরা তো সাধারণ মানুষের চলি, শুনতে পাচ্ছি যা ওরা কংগ্রেসের উপরে আস্থা ছাড়া চলতে পারছে না। যে ওনারা নিজেরাই বলছেন যে ভারতবর্ষকে বাঁচাতে গেলে কংগ্রেসকে দিল্লির মসনদে বসাতেই হবে, নচেত ভারতবর্ষ ঠিকভাবে থাকতে পারবে না।